প্রিয় দর্শক বন্ধুরা, সম্প্রতি 500 সাবস্ক্রাইবারের সীমা আমরা অতিক্রম করেছি। আর এটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না। তাই আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এক দর্শক বন্ধুর থেকে জানতে পেরেছি 3টে আশ্চর্য ঘটনা। সেগুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের সামনে। প্রথম 2টি ঘটনা তার শোনা, এবং তৃতীয় যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি তার নিজের সাথে ঘটেছে। প্রথম ঘটনাটি বীরভূমের একটি গ্রামের একটি বাড়িতে এক সন্ধ্যাবেলায় দোতলায় বসে একজন ব্যক্তি ল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পড়াশোনায় মগ্ন ছিলেন। হঠাৎ খেয়াল করেন যে অন্ধকারের মধ্যে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। অবয়বটা অবশ্যই তার চেনা, তারই পরিবারের এক সদস্যা। কিন্তু যেটা তিনি দেখছিলেন সেটা তিনি আর চোখে দেখেন। যখন মূর্তিটি কিছুটা এগিয়ে আসে তার দিকে, তখন হঠাৎ তিনি সেই দিকে তাকান। তাকিয়ে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। এর কারণ এই যে আসলে সেখানে তার পরিচিতা পরিবারের সদস্যা ছিলেন না। সেই জায়গায় ছিল একটি ছায়া মূর্তি, একটি সাদা ছায়া, এবং ছায়াটি নড়ছিল। খুব কাছ থেকে সেই সাদা ছায়া মূর্তিটিকে তিনি দেখেছিলেন। তো সেই ভাসমান ছায়াটাকে দেখে তিনি বাবারে মারে করে পড়ি কি মরি করে সিঁড়ির দিকে এগিয়ে যান, এবং সেখান থেকে কিছুটা হামাগুড়ি দিয়ে, কিছুটা লাফিয়ে, কিছুটা দৌড়ে, কিছুটা ঝাঁপিয়ে, এইভাবে এক নিঃশ্বাসে তিনি একতলায় নেমে যান। এবং একতলায় নেমে গিয়ে তিনি সবাইকে পুরো ঘটনাটা বলেন। তিনি বলেন যে তার মনে হয়েছিল যে তার বাড়িরই এক সদস্যা লণ্ঠন নিয়ে তার দিকে এগিয়ে আসছে, অথচ যখন তিনি চোখ মেলে দেখেন তখন তিনি সম্পূর্ণ একটি অন্য জিনিস দেখেন। এরকম কথিত আছে যে সন্ধ্যাবেলায় নাকি ভূত প্রেতরা সক্রিয় হয়ে ওঠে। আবার এই সাদা ছায়ার যে বর্ণনা, তার থেকে এরকম মনে হয় যে ইংরেজিতে যাকে আমরা এক্টোপ্লাজম বা এক্টোমিস্ট বলে থাকি, এটি সেই জিনিসই। বলা হয় যে কোনো মানুষ মারা গেলে তারা তাদের প্রিয়জনদের তাদের সাথে নিয়ে যেতে চায়, তাদের কাছাকাছি রাখতে চায়। দ্বিতীয় ঘটনাটি হয়তো তারই প্রমাণ দেয়। আবার এরকমও হতে পারে যে আসল কারণ মানসিক অবসাদ। ঘটনাটি সাঁইথিয়ার। একটি মেয়ে তার এক বান্ধবীর সাথে একটি পাড়ায় থাকত। বান্ধবীর বাড়ি ছিল তার বাড়ির ঠিক উল্টো দিকে, আর 2টি বাড়ির মাঝখানে ছিল একটি গাছ। দুজনের জীবন ভালোভাবেই কাটছিল, এবং দুজনের মধ্যে বেশ সদ্ভাবও ছিল, আর তার ফলে দুজনে বেশ আনন্দেও থাকত। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। যে মেয়েটির কথা বলা হচ্ছে এখানে, তার বান্ধবী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে, এবং সেই ভয়াবহ দৃশ্যটি সেই মেয়েটি তার ঘরের জানলা দিয়ে দেখতে পায়। কারণ বাড়িটি উল্টো দিকেই ছিল, মানে তার বান্ধবীর বাড়িটি, এবং তাদের জানলা থেকে তাদের বান্ধবীর বাড়ি
এবং তার বান্ধবীর ঘরের জানলা আর ঘর স্পষ্টভাবে দেখা যেত। তাই দুর্ভাগ্যবশত সেই দুর্ভাগ্যজনক এবং ভয়াবহ দৃশ্যের, সেই ঘটনার সাক্ষী হয় মেয়েটি। এরপরে তার জীবনে অবসাদের ঢেউ উঠতে থাকে। তার মন মেজাজ মোটেই ভালো থাকে না এবং সে নাওয়া খাওয়া ভুলে যায়। এরকমভাবে চলতে থাকে। তার পরিবারের লোকজন দুশ্চিন্তিত হয়ে পড়ে। এর মধ্যেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। সেটা হলো এই যে রাতের বেলায় মেয়েটি প্রতিদিন ওই গাছটির তলায় গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকে। ক্রমাগত দিনের পর দিন সে ওই গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকে। এর কারণ কেউ বুঝতে পারে না, তবে অনুমান করে সবাই যে মন খারাপ বশতই সে সেখানে গিয়ে দাঁড়ায় এবং তার বান্ধবীকে, মৃতা বান্ধবী যে অপমৃত্যু মারা যায়, তাকে সে হয়তো সেখানে দাঁড়িয়ে স্মরণ করে। এরপর আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন সেই মেয়েটি সেই গাছটির তলায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। পরলোক বা অন্য ডাইমেনশন বলে কিছু আছে কিনা তা আমরা নিশ্চিতভাবে জানি না। আর সেখানে দুই বান্ধবী একত্রিত হয়েছিল কিনা তাও আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না। তবে এই ঘটনাটি আজও অমীমাংসিত হয়েই রয়ে গেছে। প্রথম ঘটনাটি ছিল রহস্যময় এবং ভৌতিক। দ্বিতীয় ঘটনাটি ছিল মর্মান্তিক এবং অব্যাখ্যাত। তৃতীয় যে ঘটনাটি বলবো সেটি, যেমনটা আগেই বলেছি, সেটি আমাদের দর্শক বন্ধুর স্বয়ং নিজের অভিজ্ঞতা। হাওড়ার একটি পুরনো অফিসে কাজ করতেন শ্রোতা বন্ধুটি। এই অফিসে সাধারণত তিনি রাত অবধি থাকতেন না, তবে একদিন কাজের সূত্রে তাকে একটু রাত অবধি থাকতে হয়েছিল। রাত তখন প্রায় 10:30। তিনি বাড়ি ফেরার জন্য উদ্যত হন। ফেরার সময় তার ঘর থেকে বেরিয়ে নিচে নামার জন্য পড়ত একটি লম্বা করিডোর। সেদিনকে সারা অফিসে আর কেউ ছিল না, শুধু তিনি ছিলেন এবং দারোয়ান ছিল। তার ঘর ছিল 3 তলায়। সেখান থেকে বেরিয়ে করিডোরটা ধরার পরেই পড়ে একটি লম্বা কাঠের ঘর। কাঠের ঘরের নিচটা কাঠের এবং ওপরটা কাঁচের, রঙিন কাঁচ। অদ্ভুতভাবে যখন তিনি ওই কাঠের ঘরের পাশ দিয়ে এগোতে থাকেন নিচে নামার সিঁড়ির দিকে, তখন একটি শব্দ তার কানে আসে। অবশ্যই করিডোর ছিল অন্ধকার, কাঠের ঘরটিও ছিল অন্ধকার, আর আলো বলতে শুধু একটি ছোট্ট পুরনো মডেলের মোবাইল ফোন এবং তার টর্চ তার সম্বল ছিল। অফিস পুরনো আমলের। এবার সেখানে ইঁদুর বা ওরকম ধরনের কোনো প্রাণী থাকতে পারে, কিন্তু এই যে শব্দটা হচ্ছিল, সেই শব্দটা এরকম কোনো প্রাণীর পক্ষে করা মুশকিল। কেন সেটা এবার বলছি। প্রথমত, শব্দটা ছিল কাঁচে নখ ঘষলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম। হ্যাঁ, ঠিকই শুনছেন, নখ ঘষলে যেরকম শব্দ হয়। দ্বিতীয়ত,
শ্রোতা বন্ধুটি বলেন যে তিনি এগোতে এগোতে ঠিক যখন থামছিলেন, শব্দটাও ঠিক তখনই থেমে যাচ্ছিল। আবার তিনি যখন চলা শুরু করছিলেন, শব্দটা আবার শুরু হচ্ছিল। আমি জানি না যে এরকম কোনো প্রাণী আছে কিনা যার পক্ষে এতটা বুদ্ধি ব্যয় করা সম্ভব। এবং তিনি বলেন যে এটা ঠিক 3 বার হয়। তিনি 3 বার দাঁড়ান ভয় পেয়ে, এবং শব্দটাও থেমে যায়। আর কাঁচের ওপার থেকে শব্দটা আবার তার পিছু নেয় ঠিক তিনি যখন আবার চলা শুরু করেন। 3 বার তিনি দাঁড়ান এবং শেষ পর্যন্ত তিনি চলে সেই লম্বা কাঠের ঘরটা পেরিয়ে সিঁড়ি অবধি পৌঁছতে পারেন। তবে আশ্চর্য ব্যাপার এই যে ওই শব্দটা রাত 10:30টার সময় সেই কাঠের ঘরের শুরু থেকে সেই কাঠের ঘরের শেষ অবধি সেই কাঁচের অপর দিকে তাকে অনুসরণ করতে থাকে। এরপর তিনি নিচে চলে আসেন। আর কোনো সমস্যা হয়নি, অন্তত সেই রাতে। তবে পরে তিনি তার অফিসের অন্যান্য কর্মচারীদের সাথে কথা বলেন। সেই কর্মচারীরা অবশ্যই যারা রাতে অফিসে কাজ করে বা কোনো সময় রাতে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাদের মধ্যে একজন বলেন যে তাদের প্রায়ই এরকম অভিজ্ঞতা হয়ে থাকে যখন তারা রাতে কাজ করে। তার ফলে তারা সবাই একটা ঘরে সাধারণত একসাথে হয়ে বসে কাজ করার চেষ্টা করেন, যাতে কেউ একা না পড়ে যায় এবং ভয়ের শিকার না হয়, বা তারা যাতে এমন কিছু না দেখে ফেলে যা তাদের দেখা উচিত নয়। আরও একজনের সাথে তিনি কথা বলেন, সেই অফিসের দারোয়ান, এবং দারোয়ান আরও কিছু তথ্য দেয়। বাকি কর্মচারীরা যেমন অশরীরীদের কথা বলে, দারোয়ান একটি মহিলা ভূতের দলের কথা উল্লেখ করেন, এবং তিনি এও বলেন যে তার যথেষ্ট ভয় করত শুরুতে, তবে তারপরে তার অভ্যেস হয়ে যায়। যাই হোক, সেই রাতের পর আমাদের দর্শক বন্ধুকে আর একা অফিসের সেই অংশে থাকতে হয়নি, এবং যথারীতি আর কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীনও তিনি কখনো হননি। আপনারা যাদের এই ধরনের গল্প শুনতে ভালো লাগে, তারা আমাদের গল্প শুনুন। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনাদের যাদের নিজেদের জীবনে ভৌতিক বা অব্যাখ্যাত কোনো ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের গল্প আমাদের চ্যানেলে নিয়ে আসব। আমাদের ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না যেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।